এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে রাধে সে চুলও বাঁধে। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আমি বানাচ্ছি তালের ফুলুরি বা বড়া। তালের এই ফুলুরি বা বড়া বানানোর জন্য অনেক রকমের নিয়ম আছে বা প্রসেস আছে, যে যেটা পছন্দ করে সেভাবে করে। তো আজকে আমাদের বাড়িতে ছিল আড়ান, তাই জন্য আমরা কোনো রকম এখানে আটা ময়দা ব্যবহার করিনি, তাই আমরা শুধু চালগুড়ি বা চাল বাটা দিয়েই করেছি। দেখুন, তালটা কালো নয়, যদিও কালো তালে নাকি মিষ্টি বেশি হয়, তাই আমি এখানে কালো তাল পাইনি, এই তালেই করেছি। এবারে তাল শাঁসটা বের করার জন্য এরকম একটা মইও ব্যবহার করতে পারেন বা এরকম একটা ফুটো ফুটো বাটিও ব্যবহার করতে পারেন। এরপর আমি রাতেই চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই চালটাকে আমি বেটে নেব। আমার চাল বাটা হয়ে গেছে, কিন্তু এই সব চালটাই আমার লাগবে না, আমি একটু দেবো আর বাকিটা রেখে দেবো। তো এরপরে একটা বাটিতে আমি তালের শাঁসটা নিয়ে নিলাম। এরপরে যে চালটা আমি বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা আমি এখানে 3-4 চামচের মতো নিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম একটু সামান্য নুন আর দিয়েছিলাম 4 চামচের মতো চিনি। এরপরে আমি এখানে ব্যবহার করেছিলাম একটু চালের গুঁড়ি। যেহেতু আমি প্রথমেই বলেছি আমাদের এখানে আটা ময়দা এখানে ব্যবহার করতে নেই আজকে, তো সেই জন্যই আমি এখানে চাল গুঁড়ি ব্যবহার করেছিলাম। এরপরে আমি এখানে দিয়েছিলাম একটু মৌরি। এরপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আলতো হাতে এই বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। তো দেখুন, আমার তালের বড়া প্রায় হয়ে গেছে। এইভাবেই আমি 2-3 রকমভাবে, মানে 2-3 বারে আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম। কার কার বাড়িতে এখন তালের বড়া বা ফুলুরি হচ্ছে তোমরা একটু জানিও তো। আর কে কে তালের বড়া বা তালের ফুলুরি বা এইসব খেতে ভালোবাসো, তালের জিনিস, সেটাও আমাকে জানিও। আমার হয়ে গেল তালের ফুলুরি বা বড়া, আপনারা জানাবেন কেমন লাগলো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের তালের বড়া বা ফুলুরি, যাই বলেন না কেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।